এই ক্যাম্পাকোলাকে কেউ তো জানতোই না। রিলায়েন্স ইন্ডাস্ট্রি 50 বছর ধরে বন্ধ থাকা ক্যাম্পাকোলাকে মাত্র 22 কোটি টাকা দিয়ে অ্যাকোয়ার করে নেয়। কিন্তু প্রবলেম তো এখানে ছিল যে মার্কেটে অলরেডি পেপসি এবং কোকাকোলার মতো বড় বড় জায়ান্ট কোম্পানি অলরেডি এক্সিস্ট করতো, এবং এর কারণে ক্যাম্পাকোলা 200 ml এর বোতল শুধুমাত্র 10 টাকা দিয়ে সেল করতে শুরু করে, যেন কম দাম হওয়ার কারণে কাস্টমার শুধু ক্যাম্পাকোলাকেই পান করে। এবং তাদের এই আইডিয়াটি রাতারাতি ডিস্ট্রয় হয়ে যায়, কারণ পেপসি এবং কোকাকোলা প্রত্যেকটি তাদের দোকানদারকে একটি করে ফ্রিজ দিয়েছিল এবং বলেছিল যে এই ফ্রিজে যেন শুধুমাত্র তাদের ব্র্যান্ডেরই ড্রিঙ্কস রাখা হয়। এর ফলে কোনো দোকানদারই ক্যাম্পাকোলাকে নিতেই চাইছিল না। ঠিক এরপরই মুকেশ আম্বানি আনে একটি টুইস্ট এবং প্রত্যেক দোকানদারকে দেয় একটি সম্পূর্ণ ফ্রিতে ক্যাম্পাকোলার ফ্রিজ, এবং শর্ত রাখেন যে এই ফ্রিজে যেন কোক ও পেপসিকে না রাখা হয়। ও দোকানদারকে পুরো সিজনের মধ্যে শুধুমাত্র 11,000 টাকার সেল করতে হবে, যা ক্যাজুয়ালি 2 থেকে 3 মাসের মধ্যেই হয়ে যায়। এবং দোকানদার অন্য ব্র্যান্ডের তুলনায় ক্যাম্পাকোলার কাছ থেকে 10% মার্জিন বেশি পেয়ে থাকে, এবং এই করে ক্যাম্পা রাতারাতি এতটা পরিমাণে ভাইরাল হয়ে যায়।